যুবক যারা আছে, যুবক ভাই তোমরা যারা আছো, বর্তমান দেখা যায় তোমরা মা বাবার খেদমত করতেছো না। তোমরা মা বাবার খেদমত করবে বেশি বেশি। কারণ বিশ্বনবীর সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইলম আমল কোনো কিছুতে তার অভাব ছিল না, কিন্তু সে মাকে একটা দুঃখ দিয়েছে, মাকে একটু কষ্ট দিয়েছে, কিন্তু তার মৌতের সময় সারা শরীর থেকে রূহটা শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেছে, শুধু মাকে একটু ব্যথা দেওয়ার কারণে। বিশ্বনবীর কাছে যখন এই খবর গেল, বিশ্বনবী দৌড়ে আসলেন, আসার পরে দেখতেছেন আমার সাহাবার এই অবস্থা কেন। তখন তিনি বললেন যে এর কারণ কি, এটা তোমরা খোঁজ খবর নাও। তখন এক সাহাবাকে পাঠালেন তার মায়ের কাছে, যে এর কারণটা কি। তখন বললেন যে সে সবকিছুতে ইলম আমল সবকিছুতেই ভরা আছে, কিন্তু আমি তার উপরে সন্তুষ্ট না। তার মা বলতেছেন আমি তার উপরে কি নই, সন্তুষ্ট নই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাটা আমি সংক্ষিপ্তভাবে বলে দিতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তার মায়ের সামনে আগুন জ্বালিয়ে দিলেন, লাকড়ি এনে খড়কুটা এনে আগুন জ্বালিয়ে দিলেন, এবং তার মাকে বললেন যে এই আগুনের মধ্যে তোমার ছেলেকে আমি তোমার সামনে এখন পুরা দিব। এখন তার মা দুই চোখের পানি ছেড়ে দিলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে হে আল্লাহর হাবিব, আমি আমার চোখের সামনে আমার ছেলের আগুনে পড়বে, এটা আমি কিভাবে দেখব। তখন বললেন যে তুমি যদি মাফ না করো তাহলে তোমার ছেলে এমনিতেও জাহান্নামে যাবে, তাহলে ওই হিসাবে আমরা আগুনে আজকে দুনিয়াতে তোমার সামনেই পুড়ে দিই। এরপরে মা আর চোখের পানি থামাইতে পারে না, এজন্য বললেন যে তুমি তোমার ছেলের সমস্ত ভুল যদি মাফ করে দাও, তাহলে দেখবে যে তোমার ছেলে সুন্দরভাবে, তোমার ছেলের রূহটা কবজ হবে। এরপরে মা চোখের পানি ছেড়ে তার ছেলেকে সুন্দরভাবে যখনই শুধু বলছে যে আমি আমার ছেলের সমস্ত অপরাধগুলো মাফ করে দিলাম, এটা বলার সাথে সাথে বিশ্বনবী তার সাহাবাকে বলেন, হে সাহাবা তুমি দৌড়ে যাও, দেখো আলকামার কি অবস্থা, আলকামার কি কেমন অবস্থায় আছে। যখন দৌড়ে গেলেন, গিয়ে দেখে যে সাথে সাথে আলকামা কালেমা তৈয়বা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই জন্য সম্মানিত যুবক ভাইয়েরা, তোমাদের যাদের কানে আওয়াজটা গেছে, সর্বপ্রথম তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর পাশাপাশি তোমরা মা বাবার খেদমত করবা, এবং দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে, দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের মোহ দিলের মধ্যে লালিত পালিত করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।